বিদেশ থেকে আব্বু একটি ফোন পাঠিয়েছে, তাহলে আমার ফোনটি কি রেজিস্ট্রেশন হবে না? আমার ফোনটি আমি 2 মাস পরেই সেল করে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে কি করতে হবে আমাকে? এছাড়াও মোবাইল ফোনের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিটিআরসির সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মাহবুব এবং আপনারা দেখছেন বেসিক জোন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না, যাতে আমাদের কোনো নোটিফিকেশন আপনাদের মিস না হয়ে যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। বিটিআরসির অনেক দিন ধরেই কথা চলছিল যে যেগুলো রেজিস্ট্রেশন ছাড়া ফোন রয়েছে অথবা যেগুলো শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে এসেছে সেই সব ফোনগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল, যা নিয়ে অনেক দিন ধরেই কিন্তু আমরা নানা রকম কথা বলে আসছিলাম। তো এখন মোটামুটি একটি সিদ্ধান্তে পৌঁছেছে বিটিআরসি যে আসলে তারা কি করবে এবং তাদের নেক্সট স্টেপটি কি হবে, এই নিয়ে কিন্তু দুইবার তারা বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। প্রথমত যে সিদ্ধান্তটি সেটি হচ্ছে, আপনি যদি 1 জুলাইয়ের আগে যেসব ফোনগুলো রয়েছে সেগুলোতে বাংলাদেশের যে কোনো অপারেটর, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, তারপরে টেলিটক যে সিমগুলো রয়েছে সেগুলো যদি আপনার ফোনটিতে ঢুকিয়ে তারপর আপনি কথা বলেন অথবা আপনি অপারেটরটি চালু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি অটো রেজিস্টার্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আপনার আইএমইআই যেটি রয়েছে এবং সিমের যে এনআইডি রয়েছে সেটির মাধ্যমে ট্র্যাক করেই কিন্তু আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেটি অটো রেজিস্টার্ড হয়ে যাবে। এই নিয়ে অরিড হবার কিছু নেই। যারা এখন পর্যন্ত নতুন যেই ফোনগুলো সেগুলো ব্যবহার শুরু করেননি, যত দ্রুত সম্ভব আপনার ফোনে সিম ঢুকিয়ে চেষ্টা করুন আপনার ফোনটি অন করার জন্য, তাহলে আপনার ফোনটি অটো রেজিস্টার্ড হয়ে যাবে। এরপর আসি যাদের ফোনটি বিদেশ থেকে আসবে, সেই ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত হতে পারে। বাহির থেকে যদি কোনো ফোন আপনি বাংলাদেশে নিয়ে আসেন, সেটা যদি 1 জুলাইয়ের পর হয়, তাহলে আপনার ফোনটি 3 মাসের ভিতরে তারা বন্ধ করবে না। মানে 3 মাস আপনাকে সুযোগ দেওয়া হবে ফোনটি চালু করার জন্য, ফোনটি চালানোর জন্য এবং আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আপনি আসলে কি করবেন, এই সাইডে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, neir.btrc.gov.bd। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। সেইখানে যাওয়ার পর আপনাকে আপনার যেই ফোনটি রয়েছে তার রসিদ অথবা আপনার এনআইডি কার্ডের নাম্বার, এই টাইপের কিছু তথ্য প্রোভাইড করে আপনার ফোনটি আপনি সহজে আইএমইআই নম্বরের সাহায্যে কিন্তু রেজিস্ট্রেশন করে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার ফোনটি কোনো কারণে রেজিস্ট্রেশন থেকে বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ফোনের সাথে সাথে একটি মেসেজ চলে আসবে। সেই মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটি রেজিস্ট্রেশন হয়নি। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে ফোনটি সঠিকভাবে রেজিস্টার্ড হয়। সেই জন্য যেই সঠিক তথ্য রয়েছে সেগুলো প্রোভাইড করার মাধ্যমে কিন্তু আপনি ফোনটি রেজিস্টার্ড করতে পারবেন। ধরুন আপনি আপনার ফোনটি বিক্রি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে কি করবেন। আপনার ফোনটি যদি আইএমইআই রেজিস্টার্ড করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনটি বিক্রয় করতে গেলে 1 জুলাইয়ের পর যদি আপনি বিক্রয় করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি আপনার সিম যেটি রয়েছে সেটির মাধ্যমে আইএমইআই দ্বারা ট্র্যাক করা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ফোনটি রয়েছে সেটি আপনি খুব সহজে যে বিক্রি করতে পারবেন তা কিন্তু নয়। আপনার যেই সিমটি রয়েছে সেটি কিন্তু ডিরেজিস্টার্ড করাতে হবে। মানে আপনার সিমের থেকে আইএমইআইটি আপনার ডিরেজিস্টার্ড করিয়ে তারপর উনার যেই সিমটি রয়েছে সেটির মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে আপনার মোবাইলটি বিক্রয় করতে হবে। এই ক্ষেত্রে যারা এখন মোবাইল বিক্রির চিন্তা ভাবনা করছেন, এখনই আপনার ফোনটি সেল করে দিন, কারণ পরবর্তীতে কিন্তু সেই সুযোগটি খুবই কষ্টকর হবে। বুঝতেই পাচ্ছেন যে ফোন বিক্রয় করতে গেলেও কিন্তু আমাদের আইএমইআই যেটি রয়েছে সেটি সিম থেকে মুছে মানে ডিরেজিস্ট্রেশন করে তারপর আবার যার কাছে আমি বিক্রয় করব তার নামে রেজিস্টার করে তারপরে ফোনটি সেল করতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা চান কিনা সেটি জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেসিক জোনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।